এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সমাজ ব্যবস্থা কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কিয়ামত কেমন ভাবে হবে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা হাজির হয়ে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানে। কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে, 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে, আল্লাহর নবী বললেন, ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ তাআলা সমাজের মধ্যে অগ্নিবায়ু চালু করবেন। মানুষরা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা হুন্না, সেই 15টি খারাপ অভ্যাস সম্পর্কে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিল, উম্মত ধ্বংস হওয়ার এক নাম্বার অন্যতম কারণ হলো ইযা কানাল মাগনামু দুওয়ালা, এবং একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে মানুষগুলি রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পর রাষ্ট্রের ধন সম্পদকে বাপদাদার সম্পদ মনে করা শুরু করে দিবে। রাষ্ট্রের ধন সম্পদ পাওয়ার পরে চুরি বাটপারি করে বিদেশে পাচার করে, এই রকম টাইপের সমাজ আমাদের মধ্যে এখন আছে না নাই? আল্লাহর নবী বললেন, ইযা কানাল মাগনামু দুওয়ালা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে রাষ্ট্রের ধন সম্পদের কোনো হিসাব থাকবে না, গনিমতের মালের কোনো হিসাব থাকবে না। যারাই সমাজের মধ্যে ক্ষমতা পাবে রাষ্ট্রের চোষণের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। বর্তমান বিশ্বের দিকে তাকায় দেখেন, যারাই ক্ষমতায় যায় তারাই চুরি বাটপারি করে, এই রকম টাইপের ব্যবস্থা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার আলামত হলো যেই সমাজের মধ্যে বিচার ব্যবস্থা উল্টা পাল্টা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা, ওই জমানার মানুষদের উপর আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করে মানুষদেরকে ধ্বংস করবেন। আল্লাহর নবী বললেন, বিচার ব্যবস্থা যখন উল্টা পাল্টা হয়ে যাবে, আপনি তাকায় দেখেন আমাদের সমাজেও এমন কিছু নেতা রয়েছে, এক চোখে তেল আর এক চোখে পানি দিয়ে বিচার করে, উচ্চ ফ্যামিলির মানুষদের বিচার করে না, দুর্বল ফ্যামিলির মানুষদের বিচারের নামে জুলুম করে, এই রকম বিচারক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, যেই জমানার মধ্যে বিচার ব্যবস্থা উলট পালট হয়ে যাবে, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা বলবে না, হুজুর নবীর জমানায় এমন ঘটনা ঘটেছিল কি? বুখারীর বর্ণনায় আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, উচ্চ ফ্যামিলির মহিলা যখন চুরি করেছে, এলাকার মানুষ একটু টেনশনে পড়ে গেল, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? উচ্চ ফ্যামিলির মহিলা তো অন্যায় করেছে, চুরি করেছে, আমার নবী এমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক ছিলেন, উনি কখনো আপন পর চিনতেন না, সঙ্গে সঙ্গেই বিচার করে ফেলতেন। আপনারা যারা উপস্থিত আছেন সবাই বলেন তো দেখি, আমার নবী কি বেইনসাফে বিচার করনেওয়ালা নবী ছিলেন নাকি? আমার নবী কখনো মানুষদের উপর বেইনসাফি করেন নাই। বুখারীর বর্ণনায় উচ্চ ফ্যামিলির মহিলা যখন চুরি করেছে, এলাকার মানুষগুলি টেনশনে পড়ে গেল, কে আল্লাহর নবীর কাছে বর্ণনা করবে? মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? এলাকার মানুষগুলি টেনশনে পড়ে গেল। পরের দিন সকালবেলায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলাকার মানুষগুলি পুরো ঘটনাটা খুলে বর্ণনা করলেন। আল্লাহর নবী ওই জমানায় উসামা ইবনে যায়েদকে সবচাইতে বেশি ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বললেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবী ওই জমানায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন।
এলাকার মানুষগুলি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও উসামা, আমার নবীর কাছে ঘটনাটা বর্ণনা করো। উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, আল্লাহর নবী যেন তার বিচারটা একটু কম করে। আমার নবীকে যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা বর্ণনা করলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। হাদিসের মধ্যে আসছেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, ও উসামা, আল্লাহর আইনের ব্যাপারে কি কথা বলতে আসছো নাকি? আল্লাহর নবী রাগান্বিত অবস্থায় কমা ফাখাতাবা দাঁড়ায় গেলেন, বক্তব্য দেওয়া শুরু করলেন। আমার নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ দিলের কান লাগায় শোনো, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার কারণ ছিল ইযা সারাকা শরীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষরা অন্যায় করত তারাকুহু, তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, দুর্বল ফ্যামিলির মানুষরা অন্যায় করলে তাদেরকে ছেড়ে দিত। তাহলে বোঝা গেল মানুষ ধ্বংস হওয়ার দুইটা কারণ আল্লাহর নবী ১৫০০ বছর আগে মানুষদেরকে জানানো। এক নাম্বার হলো যারা অন্যায় করার পর ধনী মানুষদের বিচার করত না, তাদেরকে ছেড়ে দিত। ও ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল আদাব, দুর্বল ফ্যামিলির মানুষরা অন্যায় করলে বিচারের নামে জুলুম করত। আপনি তাকায় দেখেন, বাংলাদেশের মধ্যে মিথ্যা মামলা দিয়ে বহু আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায়া অত্যাচার করেছে, তাদের ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। চুরি বাটপারি যারা করছে তাদের পক্ষেই সাফায়ে গায়, এইরকম বিচার আমাদের সমাজে আছে না নাই? বহু আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইছেন, যারা চুরি বাটপারি করছে এদেরকে ধরে নাই, ঠিক কিনা বলেন? নবী বলেন, ইযা সারাকা শরীফু তারাকুহু, উচ্চ ফ্যামিলির মানুষ যখন অন্যায় করত তাদেরকে ছাড়তো। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল আদ্দা, দুর্বল ফ্যামিলির মানুষ অন্যায় করলে তার বিচার করতো না। নবী বলেন, তখন সমাজে গজব আসবে। বুঝা গেল সমাজে অসৎ নেতা থাকলে সমাজে ভূমিকম্প আসে, গজব আসে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরপরে আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, দাঁড়ানো অবস্থায় আল্লাহর নবী কসম খেলেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সারাকাত চুরি করত, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আল্লাহর নবী বললেন সমাজের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য, বিচার ব্যবস্থা সুষ্ঠু করার জন্য আমি আমার মেয়ের ফাতেমার হাতও কেটে দিতাম। তাহলে বোঝা গেল সমাজের বিচার ব্যবস্থা ঠিক হয়ে গেলে সমাজের মধ্যে শান্তি আসবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার আলামত হলো ওয়াল আমানাতু মাগনামা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে মানুষ আমানতের খেয়ানত করা শুরু করে দিবে, আমানতের খেয়ানত করা শুরু করবে। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ আল্লাহর নবী মানুষদেরকে জানালেন। আমার নবী বললেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক ওয়া ইউতামানু ফীহাল খাইন ওয়া ইউখাওয়াদু ফীহাল আমিন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, মানুষ শেষ জমানার মধ্যে ধোঁকাবাজির মধ্যে পড়ে যাবে, সত্য মিথ্যা যাচাই করতে পারবে না। মিথ্যাবাদীদেরকে মানুষ সত্যবাদী বলে গণ্য করা হবে। আপনি তাকায় দেখেন, ইলেকট্রিক মিডিয়ার ফাঁদে পড়ে মানুষ সত্য মিথ্যা এখন যাচাই করতে পারে না। সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলা হয়, মিথ্যাবাদীদেরকে এখন সত্যবাদী বলে এলাকার মধ্যে পরিচিত করা হয়। এই রকম টাইপের ধোঁকাবাজের মিডিয়া আমাদের সমাজে এখন আছে না নাই? আল্লাহর নবী বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন এক জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে মানুষ ইলেকট্রিক মিডিয়ার ধোঁকাতে পড়বে। ইলেকট্রিক মিডিয়া, আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আল খালিকু ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস লিখতে গিয়ে এই হাদিসের উপর একটা প্যাটার্ন তুলে ধরেছি। 1500 বছর আগে নবী বলে গেছেন, থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে এই হাদিসের ব্যাখ্যা শোনেন।
নবী বলছেন শেষ জমানায় মানুষ ধোঁকাবাজির মধ্যে পড়বে, সত্যবাদী মিথ্যাবাদী যাচাই করতে পারবে না ইলেকট্রিক মিডিয়ার ধোঁকার কারণে। ভালো করে শোনেন, এই জমানার সবচাইতে বড় ধোঁকাবাজ, সবচাইতে বড় টেকনোলজি ফাদের নাম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সর্বপ্রথম 1950 সালে অ্যালান টুরিং, জন ম্যাকার্থি দুইজন তৈরি করছেন। 1970 সালে ইন্টারনেট আয়। 2010 সালের পরে পুরো পৃথিবীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাস করে ফেলেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিনিং কি যুবক ভাইরা বুঝে, মুরব্বী চাচারা বুঝে না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। বর্তমান টেকনোলজি এমনভাবে উন্নত হয়েছে, টেকনোলজি উন্নত হওয়ার কারণে মানুষদেরকে বোকা বানানো সম্ভব। আপনারা এখন 9:30 বাজে মেড্রা ট্রাক সমিতির ওয়াজ শুনতেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মাধ্যমে হুবহুব আপনার ভিডিও বানানো সম্ভব। আপনি ব্রাহ্মণবাড়িয়া কুমারশিলের মোড়ে এই মুহূর্তে বোমা মারছেন, নাউজুবিল্লাহ পড়বেন না? বহু সিস্টেমে এইরকম নিউজ বানানো হয়, যেই রকম ভুয়া নিউজের কারণে বড় বড় আলেমদেরকে মানুষ জঙ্গিবাদ বলে, চোর বাটপারকে সুপারস্টার বলে, ঠিক কিনা বলেন? নবী যে 1500 বছর আগে বলছেন সত্য মিথ্যা যাচাই করতে পারবে না, হাদিসের আলোকে, আধুনিক বিজ্ঞানের আলোকে ভালো করে শোনেন। নতুন উদাহরণ আপনাদেরকে দেই। গত 3 মাস আগে গাজীপুরের এক 13 বছরের মেয়ে আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করছে? আত্মহত্যা হওয়ার কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর মাধ্যমে তার ছবি দিয়া খারাপ পর্ন ভিডিও বানানো হয়েছে, যেই ভিডিও সমাজে প্রচার হওয়ার কারণে তার ফ্যামিলির মানুষ তার বিশ্বাস করে না। বাবার কাছে যাওয়ার পর বাবা বলতেছেন তোর মতো কুলাঙ্গার মেয়ে আমার দরকার নাই, তুই মরে যা। মায়ের কাছে যাওয়ার পর মাও বলতেছে তোর মতো কুলাঙ্গার সন্তান দরকার না, তুই মরে যা। 13 বছরের মেয়ে না বুঝে আত্মহত্যা করছে। কিছুদিন আগে ভিডিওর রিপোর্ট বের হয়েছে, যেই ভিডিও রেন্ডারিং করার কারণে মেয়েটা আত্মহত্যা করছেন, সেই ভিডিওটা সত্যিকারের কোনো ভিডিও ছিল না। এটা মোবাইল দিয়ে, কম্পিউটারের ডিভাইস দিয়ে ভুয়া ভিডিও বানানো, নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে বোঝা গেল কি, সত্য মিথ্যা যাচাই না করার কারণে তুহমত দেওয়া হয়, মানুষ আত্মহত্যা করে। থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে নবীর হাদিসের ব্যাখ্যা দেখেন। নবী বলছেন 1500 বছর আগে শেষ জমানার মানুষ ধোঁকাবাজিতে পড়ে যাবে, ধোঁকাবাজি। ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউ'তামানু ফিহাল খায়েন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। মানুষ সত্য মিথ্যা যাচাই করতে পারে না। বর্তমান আমাদের সমাজে এটা ঘটছে। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আমাদের সমাজের মানুষ এখন কোরআন হাদিস পাওয়ার পর আর রিসার্চ করে না, গবেষণা করে না। সবাই বলেন তো দেখি কি করে না? আমার কথা বুঝেন নাই? কোরআন হাদিস পাওয়ার পর মুসলমানরা এখন আর আগের মতো গবেষণা করে না। কি করে না সবাই বলেন? আপনারা করেন? আমরা করি? আমরা করি না। এক হাদিসের উপর ইহুদিরা 200 বছর গবেষণা করছেন। সবাই বলেন তো দেখি কয়শো বছর? আরো জোরে বলেন। আমি যেই কথাগুলি বলবো বাংলাদেশের কেউ এই কথাগুলি আপনাকে বলবেন। একদম নতুন থিসিস, গত 4 মাস আগের নতুন থিসিস আপনাদেরকে বলতেছি, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাবলিশ করা। ভালো করে শোনেন। এক হাদিসের উপর ইহুদিরা 200 বছর গবেষণা করছেন। কয়শো বছর? আমাদের দুর্বলতা আজকে বলে যাই, আমরা হুজুররা পর্যন্ত হাদিস নিয়ে গবেষণা করি না। মাদ্রাসার উস্তাদ এখানে আছেন, মাদ্রাসার উস্তাদদেরকে জিজ্ঞেস করেন, মাদ্রাসার সিলেবাস মিশকাত সানি 2য় নাম্বার খণ্ডের লাস্টের দিক দিয়ে হাদিস 3091 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। সংক্ষেপে বলি, আল্লাহর নবী বলেন তোমরা বিবাহ করার ক্ষেত্রে এমন মেয়েদেরকে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? 1754 থেকে 1974 সাল পর্যন্ত ইহুদিরা এই হাদিসের উপর গবেষণা করেছেন। 1754 থেকে 1974 সাল পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা 200 বছর আগেও জানে উপমহাদেশের মানুষ নবীকে জানের চাইতে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি কি বাসি না? তারা চিন্তা করছেন নবীকে যেহেতু মুসলমানরা জানের চাইতে বেশি ভালোবাসে, তাহলে এই হাদিসের উপর যদি আমল করে তাহলে তো মুসলমানদের বেশি বেশি বাচ্চা জন্ম নেবে, সংখ্যায় বেশি বাড়বে। ঠিক কিনা বলেন? 1754 থেকে তারা গবেষণা করে দেখছেন শেষ জমানায় যদি কোনো কারণে ধর্মযুদ্ধ লেগে যায়, তাহলে মুসলমানদের সংখ্যা যদি বেড়ে যায়, সন্তান যদি বেড়ে যায়, তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মিশরের এক কনফারেন্সের মধ্যে 200 পৃষ্ঠার থিসিস তুলে ধরেছেন। 17 নম্বর পেজের মধ্যে তারা তুলে ধরেছেন হাদিসের উপর যদি মুসলমানরা আমল করে বেশি বেশি বাচ্চা জন্ম নেয়, শেষ জমানায় ধর্মযুদ্ধ তাদের সঙ্গে জিতব না, তাহলে মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণ করার দরকার। যেই কারণে আপনি আমাদের সমাজে তাকায় দেখবেন কিছু উচ্চ শিক্ষিত মানুষ কিছু শব্দবোমা আমাদের মধ্যে ছেড়ে দিয়েছেন, একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়, এরকম স্লোগান আছে না নাই?
আছে না নাই জুড়ে বলেন? আল্লাহর কসম করে বলে এগুলা দাজ্জালীয় স্লোগান, ঠিক কিনা বলেন? নতুন তত্ত্ব, ভালো করে শুনেন, এগুলো বাংলাদেশের কেউ আপনাদেরকে বলবে না, একদম নতুন। একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। এখানে যদি কোনো ডক্টর সাহেব থাকেন, কথার বেটো দিয়েন, প্রমাণ টু প্রমাণ কথা হবে, প্রত্যেকটা কথার রেফারেন্স আমি রেখেছি। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার 200 পৃষ্ঠার থিসিসের মধ্যে তুলে ধরেছেন, মুসলমানদের সংখ্যা বাড়লে তাদের সঙ্গে যুদ্ধে পারা যাবে না, জন্ম নিয়ন্ত্রণ করা। 200 বছর গবেষণা করে তারা প্রায় 2700 প্রকারের প্রোডাক্ট বানাইছেন। সবাই বলেন তো দেখি কতশো প্রোডাক্ট? 2700 প্রোডাক্ট। 200 বছর আগেও জানতো আপনাদের মেড্ডা এলাকার মধ্যে কিছু লোভী দোকানদার থাকবে, আটা না লাভের কারণে ইসরায়েলি পণ্য বিক্রি করে কুলাঙ্গার দোকানদারগুলি এখানে আছে না নাই? ভালো করে শোনেন, 200 বছর আগে তারা ভালো করে জানতো বাঙালি মুসলমানরা লোভী, আটা না লাভের কারণে ইসরায়েলি পণ্য বিক্রি করে। আমার গবেষণা না, তাদের গবেষণা 17 নম্বর পেজের মধ্যে তুলে ধরেছেন হেনরি কিসিঞ্জার। যেই সমস্ত দেশের মধ্যে ইসরায়েলি পণ্য বেশি ব্যবহার হবে, ওই দেশের মহিলাদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? যেই সমস্ত দেশের মধ্যে এই সমস্ত পণ্য বেশিরভাগ চলবে, 2700 প্রকারের প্রোডাক্ট। 1 নম্বর, ভালো করে শুনেন, ইসরায়েলি পণ্য মিনারেল ওয়াটার, ইসরায়েলি পণ্য ঘি, ইসরায়েলি পণ্য চাল, তাদের কোম্পানির তৈরি করা এই প্রোডাক্টগুলি যারা বেশি ইউজ করে, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাও কমে যায়, যুবকদের স্পার্ম দুর্বল হয়ে যায়, মহিলার যে পেটে বাচ্চা নেই এটাও সংকুচিত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তারা চিন্তা করে দেখছেন কোনো কারণে যদি এরপরে বাচ্চা হয়েও যায়, এটারে ধ্বংস করতে গিয়ে তারা কয়েক প্রকার বিভিন্ন ভেরিয়েন্টের দুধ বানাইছেন। ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3 ডিব্বার দুধ আপনাদের এলাকাতে আছে না নাই? আচ্ছা মুরব্বী চাচা, আপনি বলেন তো দেখি, আপনার মা বাবা আপনারা ডিব্বার দুধ খাওয়াইছে? কোনো মুরব্বী আছেন আপনারা ডিব্বার দুধ দেখছেন? আমার গবেষণা না, তারা লিখছেন যুবকদেরকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলবেন। আপনি জানলে অবাক হবেন, ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলমান নিধন করার জন্য। আল্লাহর কুদরতের বড় খেলা। গত বছরের ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার ভিও, যারা মানুষ নিয়ে গবেষণা করে, মানুষদের সংখ্যা নিয়ে গবেষণা করে, তারা জানিয়েছেন মানুষ এত পরিমাণ কোরআন হাদিস রিসার্চ করে প্রত্যেক দিন কনভার্টেড মুসলমান হয়। এটার ধারাবাহিকতা যদি 2050 থেকে 60 সাল পর্যন্ত থাকে, তাহলে সংখ্যার দিক দিয়ে মুসলমান আগায় যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি চিন্তা করতে পারছেন? কনভার্টেড মুসলিম। আপনি আমি তো কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। আপনার বাবা জন্মগত মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন। কিন্তু আপনি চিন্তা করতে পারেন নাই, ইহুদি খ্রিস্টানরা প্রতিনিয়ত নবীর হাদিস কোরআন নিয়ে গবেষণা করে, তাদের কথা প্রত্যেক দিন এত পরিমাণ মানুষ কোরআন পড়ে মুসলমান হয়, এটা সংখ্যার বাহিরে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন, ওয়াল আমানাতু মাগনামা, যেই জমানার মধ্যে আমানতের খেয়ানত করা হবে। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজের মানুষ এখন আর আগের মতো আমানতদারি হয় না, আমানত খেয়ানতকারী বেড়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, শেষ জমানার মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো তারা ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজের ধনী মানুষরা আগের মতো যাকাত দিতে চায় না। আমাদের সমাজের ধনী মানুষেরা যাকাত ফরজ হওয়ার পরও ঠিক মতো যাকাত দেয় না, এরকম মানুষ আছে না নাই? আমাদের সমাজের ধনী মানুষরা যাকাত ফরজ হওয়ার পরে যাকাতকে বিভিন্ন ভেরিয়েন্টে ধ্বংস করে ফেলছেন। কিভাবে আপনাদেরকে বলি, আমাদের সমাজে যাদের যাকাত ফরজ হয় তারা যাকাত দেয় 500 টাকার লুঙ্গি, 500 টাকার শাড়ি, ঠিক কিনা বলেন? আবার বহু চৌধুরী সাহেব এই ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আছেন, মাইকিং করে, আগামী মাসের অমুক তারিখে অমুক বাড়িতে যাকাতের শাড়ি দেওয়া হবে, যার যার দরকার নিয়ে যাবেন। এরকম কুলাঙ্গার আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, যাকাত দেওয়ার সিস্টেম কি 500 টাকা 200 টাকা করে? হ্যাঁ, আচ্ছা মনে করেন এখানে 4-5 জন উপস্থিত আছেন, এখানে গণ্যমান্য ব্যক্তি। উদাহরণ দিচ্ছি, ইসলামের স্ট্রাকচার কি ভালো করে শোনেন। উনারা 5 জনের উপরে 5 লক্ষ টাকা যাকাত ফরজ হয়েছে। বলেন তো দেখি কয় লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। উনারা যদি 5 লক্ষ টাকা দিয়ে 5টা অটো কিনে ওনাদের এলাকার গরিব ফ্যামিলির মানুষদেরকে দেয়, ব্রাহ্মণবাড়িয়া শহরে অটো চালায়া প্রত্যেক দিনে 1000 টাকা ইনকাম করা সম্ভব না? কি বলেন, সম্ভব না?
ওনারা যদি 5টা অটো কিনে তাদেরকে দেয়, 5টা ফ্যামিলি এস্টাবলিশ হলো কি হলো না? এখন আমাদের মুসলমানরা যদি চিন্তা করে আমরা এইভাবে জাকাত দিব, আচ্ছা বলেন, আল্লাহর কসম করে বলতেছে, আপনাদেরকে সাক্ষী রেখে বলি, শুধু ব্রাহ্মণবাড়িয়া মানুষের যেই টাকা আছে তারা যদি ঠিক মতো এইভাবে জাকাত দেয়, 500 টাকা 200 টাকার ভণ্ডামি না করে, আমি বিশ্বাস করি আর 5 বছর সময় লাগবে। এইরকম প্রথা চালু হলে পুরো ব্রাহ্মণবাড়িয়াতে কোনো গরিব থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল মুসলমানদের কারণেই আমরা গরিব, আমাদের নিজস্ব খাসিলতে, ঠিক কিনা বলেন? আমাদের নিজস্ব খাসিলত কখন ধ্বংস হলো এটা আপনারা কোনোদিন জিজ্ঞেস করেন নাই? ভালো করে শোনেন, এই উপমহাদেশ ইংরেজরা 190 বছর রাজত্ব করছেন। সবাই একটু বলেন তো দেখি কতশো বছর? আরো জোরে বলেন। 190 বছর। 100 বছর ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তারা রাজত্ব করেছেন। 90 বছর সরাসরি ইংরেজদের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন ছিল। 190 বছর ইংরেজরা রাজত্ব করার আগে বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ ভারত উপমহাদেশ 7 নম্বর ধনীতে ছিলাম। সবাই বলেন তো দেখি আমরা কত নম্বর ধনী ছিলাম? 7 নম্বর। তাহলে বোঝা গেল আপনারা যারা এখানে বসে আছেন আপনারা 7 নম্বর ধনী ছিলেন। ইংরেজরা যখন আমাদেরকে রাজত্ব করে যায়, বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ 7 নম্বর ধনী ছিল। ইংরেজরা চলে যাওয়ার পরে আমরা আর এখন গরিবদের কাতারেও নাই। তাহলে বোঝা গেল ইংরেজরা আমাদের থেকে টাকা চুরি করে নিয়ে গেছেন। বর্তমান গবেষণা অনুযায়ী দেখা যায় ইংরেজরা মুসলমান নবাবদের টাকা এত পরিমাণ চুরি করছেন, বর্তমান বাজার রেট অনুযায়ী 47 ট্রিলিয়ন ডলার তারা চুরি করে নিয়ে গেছে। 47 ট্রিলিয়ন ডলার আমাদের থেকে তারা চুরি করে নিয়ে গেছে। তাহলে বোঝা গেল কি আমাদের উপমহাদেশ আপনার বাপ দাদা ইংরেজরা আসার আগে ধনী ছিল। আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন খুলে দেখেন, ইংরেজদের ইতিহাস হিস্ট্রি খুলে দেখেন। আমাদের উপমহাদেশের মানুষ, পূর্বের মানুষ উন্নত হওয়ার পিছনে ইংরেজদের গবেষণায় তারা লিখছেন এই উপমহাদেশের মানুষ উন্নত হওয়ার পিছনে মূল কারণ ছিল কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল ওই জমানার মানুষ জাকাত দিত, ভালো করে দিত, আমাদের মতো জাকাত নিয়ে ভণ্ডামি করতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন দুনিয়া কেমন ভাবে কিয়ামত হবে। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন। নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কেমন ভাবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, কিয়ামত কেমন ভাবে হবে, কিয়ামত কখন হবে আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে উম্মত ধ্বংস হবে। তার 4th নাম্বার কারণ হলো মানুষগুলি যেই জমানার মধ্যে ওয়াতু আল্লিমালি গায়রিদ দ্বীন, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হয়ে যাবে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মানুষ এখন কোরআন শিখতে চায় না। আমাদের সমাজের মানুষগুলি এখন কোরআন পড়তে চায় না, নবীর হাদিস পড়তে চায় না। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, শেষ জমানার মানুষ কোরআন শিক্ষার বিরোধিতা করবে, নবী রাসূলদের বিরোধিতা শুরু করে দিবে। নবী রাসূল যেই হাদিসগুলি বর্ণনা করেছেন তার বিরোধিতা শুরু করবে। আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মানুষেরা এখন আর কোরআন পড়বে দূরের কথা, কোরআন শিখতে চায় না। এমন মানুষ আছে না নাই? কোরআন শিখতে চায় না। নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, ইউশিকু আইয়াতি আলা নাসি জামান, এমন এক জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার মধ্যে মানুষ লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। আচ্ছা বলেন তো দেখি আপনার সমাজে কি ইসলাম কাজে আছে? সব ইসলাম আমরা শুধু নামে মানে কাজে নাই। আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষর গুণে থাকবে, রসম থাকবে, মানুষ কোরআন পড়তে পারবে না, কোরআন চড়তে চাইবে না, কোরআনের বিরোধিতা করবে। আপনি তাকায় দেখেন মানুষ এখন আর ঠিক মতো আগের মতো শুদ্ধ করে কোরআনও পড়তে পারে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু রসম থাকবে, অক্ষর থাকবে, মানুষগুলি কোরআন পড়তে চাইবে না। আপনি তাকায় দেখেন আমাদের সমাজের মানুষ কোরআন পড়বে দূরের কথা, এখন কোরআন শিক্ষা ব্যবস্থা, কোরআন শিক্ষার বিরোধিতা করে। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, আল্লাহ তাদেরকে কয়েকটা শাস্তি দিবেন।
কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই মানুষগুলি কোরআন পাওয়ার পর কোরআন মানে না, এক নাম্বার আল্লাহ ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবে না। দ্বিতীয় নাম্বার শাস্তি সম্পর্কে মুফাসসিরিনে কেরাম মানুষদেরকে জানিয়ে দিল যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই মানুষটার কবরটাকে সংকীর্ণ করা হবে। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে মানুষদেরকে জানানো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে তুলবেন, অন্ধ অবস্থায় লাঞ্ছিত করবেন। যেই মানুষদেরকে আল্লাহ অন্ধ অবস্থায় হাজির করবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আবার আল্লাহকে বলবেন ওগো আল্লাহ কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় হাজির করলেন? কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর মধ্যে রব্বুল আলামিন ওই মানুষদের কথাটা আর সুন্দর করে জানানো, ওই মানুষগুলি বলবেন ওয়াকাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় হাজির করলেন? আপনি যদি সেদিন আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আপনি আমাকে স্পাইনাল কর্ড দিয়েছেন, কেন আজকে আপনি আমাকে সেখানে লাঞ্ছিত করে তুললেন? আপনি যদি সেখানে প্রশ্ন করেন আল্লাহ আপনি আমাকে এত সুন্দর বডি স্ট্রাকচার দিয়েছেন, কেন আপনি অপমান করলেন? ভালো করে শুনে নেন, যেই মানুষগুলি কোরআন পাওয়ার পর কোরআন মানে না, নবী রাসূল না মানার কারণে আল্লাহ ওই মানুষদেরকে হাসরের ময়দানে লাঞ্ছিত অবস্থায় তুলবেন। তাহলে বোঝা গেল কোরআন না শিখলে দুনিয়াতে শান্তি নাই, আখিরাতের মধ্যেও শান্তি নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে লাঞ্ছিত অবস্থায় মানুষদের সামনে অপমান করবেন। মানুষগুলি বলবেন আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, কেন চোখ থাকার পরে আপনি অন্ধ অবস্থায় তুললেন? আমার তো চোখ ছিল, হাইটা হাইটা তো আমি মেড্ডা রাস্তা দিয়ে চলাফেরা করছি, কেন? আবার কিছু কিছু মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলবেন, আল্লাহ আপনার ফেরেশতা আমাকে জাহান্নামে নেওয়ার জন্য মিথ্যা মামলা লিখছে। নাউজুবিল্লাহ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কথা বলার মধ্যখানে হঠাৎ করে হাসি মারছেন। এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন? নবী বললেন সাহাবায়ে কেরাম শোনো, কিছু কিছু মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলবে, আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় তুললেন? মিথ্যা মামলা দিয়ে আমার ঢুকাইছেন। আবার আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন, ভালো করে শুনে নেন, আল্লাহ আপনার শরীরে এমন নিয়ামত দিয়েছেন, নিয়ামত গণেও আপনি শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষ সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহকে বলবেন কেন তুললেন? আল্লাহ যদি বলে তোকে কেন তুলছি তুই ভালো করে শোন, তোর শরীরে যেই নিয়ামত দিছি পারলে এটা গণে তুই শেষ কর। দুনিয়ার কোনো মানুষ আল্লাহ তাআলা মানুষের শরীরে যেই নিয়ামত দিয়েছেন সেটা গণেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এর অন্যতম উদাহরণ আপনাদের শরীর দিয়ে দেই। আল্লাহ তাআলা আমাদের ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। সবাই বলেন তো দেখি আপনাদের ব্রেইনের মধ্যে আল্লাহ কত বিলিয়ন নিউরন দিয়েছেন? সবাই বললেন না, কত বিলিয়ন? 86 বিলিয়ন। আল্লাহর নিয়ামত যে গণেও শেষ করা যায় না, এর প্রমাণ আপনার শরীর থেকে নেন। কত বিলিয়ন নিউরন? 86 বিলিয়ন। কোনো মানুষ যদি 86 বিলিয়ন নিউরন গণতে যায়, আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সাহস একটু বেশি। কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণে, প্রতি সেকেন্ডে কয়টা সবাই বলেন তো দেখি? প্রতি সেকেন্ডে একটা। কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণে, কোনো মানুষ 1 বিলিয়ন নিউরন গণতে গেলে তার জিন্দেগি থেকে 32 বছর সময় চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না?
এখন আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যদি চিন্তা করেন হুজুর 1 বিলিয়ন নিউরন আমরা গণে ফেলবো, আমাদের 3 বিলিয়ন নিউরন গোনার দরকার। কোনো মানুষ যদি সাহস দেখায়া 3 বিলিয়ন নিউরন গোনা শুরু করে, প্রতি সেকেন্ডে একটা করে, তাহলে 3 বিলিয়ন নিউরন গণতে গেলে ওই মানুষের জিন্দিগি থেকে প্রায় 96 বছর অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে 86 বিলিয়ন নিউরন গণতে গেলে আপনার জিন্দিগিতে কয়বার আপনার জন্ম নেওয়া লাগবে আপনি চিন্তা করতে পারেন না। সেই নিউরনগুলা 86 বিলিয়ন নিউরনের মধ্যে আল্লাহ তাআলা একটা নিউরন দিয়েছেন এক্সচেঞ্জ সেন্টার সেল। আমি যে কথা বলি, আমি খুব অসুস্থ, আজকে চট্টগ্রাম থেকে আসছে, অনেক অসুস্থ, আমার শরীরে জ্বর, কথা বলতে কষ্ট হচ্ছে। তো যেই কথা বলতেছি, আমি যে কথা বলতেছি এই মুহূর্তে আমার মাথার একটা সেল এটা খুব হিট হচ্ছে, প্রচুর পরিমাণ গরম হয়। আপনি যে কথা শুনতেছেন, অ্যাকসেপ্ট করতেছেন, নতুন কিছু শিখবেন, এটা আপনার ব্রেইন অ্যাকসেপ্ট করার কারণে এটা গরম হচ্ছে। আল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের লেখক বলেন, কোনো মানুষ কথা বলার ক্ষেত্রে, অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে তার ব্রেইনের যে একটা সেল আছে কাজ সম্পাদন করে, এটা এত পরিমাণ গরম হয়, এটা পানি দিয়ে ঠান্ডা করার দরকার। আপনি চিন্তা করতে পারেন নাই আপনার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ কত বড় টেকনোলজি ঢুকাই দিয়েছেন। বড় বড় গবেষক দাবি করেন এক্সচেঞ্জ সেন্টার ছোট্ট একটা সেল কেউ যদি ইলেকট্রিক ডিভাইসে পরিণত করতে যায় তাহলে 100 তলা 6টা বিল্ডিং এর সমান জায়গা লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? 100 তলা 6টা বিল্ডিং এর সমান জায়গা লাগতো মাত্র একটা সেলকে ইলেকট্রিক ডিভাইসে পরিণত করতে গেলে। এটা এত পরিমাণ গরম হয়। আপনি চিন্তা করতেছেন মেড্ডা বাজারে ওয়াজ শুনতেছেন, মেড্ডা মসজিদে নামাজ পড়েন, আপনি চিন্তা করেন বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়েন, আপনি জানলে অবাক হবেন বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সও দাবি করে কোনো মানুষ যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রুকু সেজদা পড়তে পারে, কদ আফলা আল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোনো মানুষ যদি খুশু খুদুর সাথে নামাজ পড়ে তাহলে তার জান্নাতুল ফেরদাউসের ওয়াদা দিবেন কে? আরো জোরে বলেন। বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের ভাষায় বোঝা যায় যে এই মানুষ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ রুকু সেজদা করে, ওই মানুষটার প্রায় 17 থেকে 18 প্রকার রোগের কোনো ঔষধই লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? লেখকের দাবি অনুযায়ী কোনো মানুষ ঠিক মতো সেজদা দিলে তার এক্সচেঞ্জ সেন্টার যে গরম হয়, সেজদা দেওয়ার কারণে মানুষের মাথাও অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর নিয়ামত গণে শেষ করা যাবে? আরো জোরে বলেন। যেই মানুষ এত কিছু পাওয়ার পরও কোরআন মানে নাই, নবী রাসূল মানে নাই, হাদিস মানে নাই, আল্লাহ তাআলা বলেন ওই মানুষদেরকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে মানুষদের উপর তুলবেন, মানুষদের সামনে তুলবেন। তাহলে কি বুঝলেন? কোরআন হাদিস শিক্ষার দরকার আছে না নাই? নবী রাসূলের কথা জানার দরকার আছে না নাই? আপনাদেরকে একটা উদাহরণ দেই, ভালো করে শোনেন। অনেক মানুষ আছে কোরআন হাদিসের মজলিসে বসতে চায় না, কোরআন যেখানে বর্ণনা করা হয়, হাদিস যেখানে বর্ণনা করা হয় এটা শিখতে চায় না। ভালো করে শোনেন, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা বলেন? প্রতিটা সময়ের হিসাব হাসরের ময়দানে মানুষদেরকে দাঁড় করানো হবে, লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আল্লাহ তাআলা প্রতিটা সেকেন্ডের হিসাব করবেন, প্রতি সেকেন্ডের হিসাব করবেন। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়ায়া বলবেন আল্লাহ আমি তো এই কাজ করছি, আমি তো ওই কাজ করছি, তখন আল্লাহর সামনে সব ভিডিও আকারে সব বের হয়ে যাবে। এজন্য ভালো করে শুনেন, সময় থাকতে কোরআন হাদিস শিক্ষা করেন, কোরআন হাদিসের পক্ষে যাওয়ার দরকার আছে না নাই? এই ট্রাক সমিতির মাহফিল কেন হয়? এই ট্রাক সমিতির মাহফিল দিয়ে আপনাদের ফায়দা কি, ওনাদের ফায়দা কি? ভালো করে শোনেন। আমাদের সমাজের মানুষ আমরা শর্টকাটে জান্নাতে যাইতে চাই কি চাই না একটু বলেন তো দেখি। বাপরে বাপ, এই কথা বলার পরে সবাই যায় শর্টকাটে জান্নাতে যাওয়ার। আমরা শর্টকাটে ধনী হতে চাই, শর্টকাটে সবকিছু হতে চাই, শর্টকাটে বড় লোক হতে চাই। শর্টকাটে জান্নাতে যাওয়ার আধুনিক ব্যাখ্যা এই মাহফিল থেকে শুনেন, এই মাহফিল দিয়ে উদাহরণ দেই। আমরা এই মুহূর্তে ধরে নিলাম আমাদের অ্যাভারেজ জিন্দেগি হচ্ছে 60 বছর। সবাই বলেন কত বছর? পিছনের বাইরে বললেন নাই? 60 বছর ধরে নিলাম। আমরা যারা বসে আছি আমাদের অ্যাভারেজ বছর কত বছর? 60 বছর। কোন মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত যদি 60 বছর হায়াত পায়, কত বছর বলেন? 60 বছর। কোন মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত যদি 60 বছর হায়াত পায়, ওই মানুষটা প্রত্যেক দিন যদি একটা কাজ কন্টিনিউ 1 ঘন্টা করে তাহলে 60 বছর জিন্দিগি থেকে তার জিন্দিগির মধ্যে প্রত্যেক দিন একটা কাজ 1 ঘন্টা করে করার কারণে 2.5 বছর চলে যায়। কত বছর? 2.5 বছর। এই হিসাব অনুযায়ী আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী কোনো মানুষ সুস্থ থাকতে গেলে ন্যূনতম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। তাহলে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি প্রত্যেক দিন রেগুলার 8 ঘন্টা ঘুমায়, প্রত্যেক দিন
হিসাব অনুযায়ী ওই মানুষটার জিন্দেগি থেকে 8 ঘন্টা ঘুমানোর কারণে 20 বছর ঘুমে চলে গেল। সবাই বলেন তো দেখি কত বছর ঘুমে গেছে? 20 বছর। কোনো মানুষ দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর হায়াত পাওয়ার পরে মানুষটা দুনিয়াতে চলাফেরা করার জন্য ন্যূনতম 6 ঘন্টা কাজ করার প্রয়োজন। ছোট মানুষ কাজ করে না, উদাহরণ বোঝানোর জন্য বলতেছি, ছোট মানুষ কাজ করে না বোঝানোর জন্য বলতেছি। দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত কেউ যদি 60 বছর জিন্দেগিতে প্রত্যেক দিন 6 ঘন্টা কন্টিনিউ কাজ করে, 8 ঘন্টা ঘুমানোর কারণে 20 বছর ঘুমে নাই, 6 ঘন্টা কাজ করার কারণে 15 বছর কাজে নাই। সবাই বলেন তো দেখি 20 বছর ঘুমে গেলে 15 বছর কাজে গেলে কত বছর গেল? 35 বছর। দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগির মধ্যে কোনো মানুষ যদি ওযু ইস্তেনজা গোসলের পেছনে আরো 2 ঘন্টা ব্যয় করে, হিসাব অনুযায়ী তার জিন্দেগি থেকে আরো 5 বছর নাই, 35 আর 5 কত? কোনো মানুষ দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগির মধ্যে ওযু ইস্তেনজা করার কারণে যদি আরো 2 ঘন্টা ব্যয় করে, তাহলে আরো 5 বছর নাই। সবাই বলেন তো দেখি 40 আর 5 কত গেল? দুঃখজনক বিষয়, আপনি আমি বাঙালি জাতি এমন অলস জাতি, 1 কাপ চা খেতে গেলেই আমাদের 3 ঘন্টা সময় চলে যায়, ঠিক কিনা বলেন? আর আমাদের মুরব্বী চাচারা বর্তমানে এমন এক হালত হয়েছে, চায়ের দোকানে বসে এটারে হোয়াইট হাউস বানায় ফেলছে। মাগরিব থেকে ফজর পর্যন্ত চলে যায়, এশার চলে যায়, কেমনে বলতে পারে না, টিভির দিকে তাকায় থাকে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝলেন কি, 60 বছর জিন্দেগির মধ্যে 20 বছর ঘুমে নাই, 15 বছর কাজে নাই, 2 বছর আরো 5 বছর খাবারে নাই, 5 বছর ওযু ইস্তেনজাতে নাই, 5 বছর মানুষের পিছনে গীবতে নাই। বুঝা গেল আমাদের 60 বছর জিন্দেগিটা পুরাটাই বৃথা হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই 60 বছর জিন্দেগি কাজে লাগাতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী, হাদিস অনুযায়ী, কোনো মানুষ যদি আল্লাহর কোরআনকে তার আদর্শ বানায়, কোনো মানুষ যদি নবীর হাদিসকে তার আদর্শ বানায়, কোরআনকে তার মডেল বানায়, ওই মানুষটা মুমিন বনে যায়। যেই মানুষ মুমিন বনে, ওই মানুষের মুমিনের ঘুমও ইবাদত, খাবারও ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বুঝলেন কি, যেই মানুষ মুমিন বনে তার ঘুমও ইবাদত হয়ে যায়, কাজও ইবাদত হয়। আপনি যদি মুমিন হন তাহলে আপনার 20 বছর যে ঘুমে চলে গেল, এই 20 বছর যে ঘুমাইছেন ঘুমটাও ইবাদতে পরিণত হবে। আল্লাহু আকবার পড়েন। তাহলে তাফসীর প্রোগ্রামের দরকার আছে না নাই? কোরআন হাদিস জানার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজের মানুষ এত কিছু জানার পরে কোরআন হাদিসের বিরোধিতা করে। এরপরে আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা কারণ কি? আল্লাহর নবী বললেন, ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু। এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার যুবকেরা বিবাহ করার পর ওয়াইফের কথা শুনে ওঠা বসা করবে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আপনি তাকায় দেখেন আমাদের সমাজের যুবকরা এখন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে মানুষদেরকে জানিয়ে দিল, মান আদরাকা আবাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। যেই মানুষগুলি, যেই সমস্ত যুবকগুলি বৃদ্ধ মা বাবা পাওয়ার পর রাজি খুশি করাতে পারে নাই, খেদমত করে রাজি খুশি করাতে পারে নাই, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, ওই সমস্ত যুবকরা কখনো জান্নাতের মধ্যে ঢুকবেন না। বোঝা গেল যেই সমস্ত যুবকেরা বৃদ্ধ মা বাবা পাওয়ার পর খারাপ ব্যবহার করে তাদের কপাল পড়ে যায়। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যেই মানুষরা বৃদ্ধ মা বাবার দিকে প্রতিদিন এক নজরে একবার তাকায়, এক নজরে একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত যদি প্রত্যেকদিন 100 বার তার মা বাবার দিকে এক নজরে তাকায়, কয়টা কবুল হজের সওয়াব হবে? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কোন মানুষ যদি প্রত্যেকদিন 100 বার মা বাবার দিকে এক নজরে তাকায়, ওই মানুষটার আমলনামায় আল্লাহ তাআলা 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হজ করার জিনিস ঘরের ভিতরে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু কিছু যুবক আছে, তার নতুন বিবাহ করার পরে ওয়াইফের কথা শোনার পরে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, মা বাবাকে অত্যাচার করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। মনে রাখবেন, ওই যুবকের কপাল পোড়া, ঠিক কিনা বলেন? কিছু কিছু যুবক বিবাহ করার পরে নিজের মারে যতবার আম্মা না ডাকছে, শাশুড়িরে আম্মা ডাকতে ডাকতে এর মুখ দিয়ে ফেনা ফেলায় দেয়। নিজের আব্বারে যতবার আব্বা ডাকে নাই, তার চাইতে বেশি আব্বা শ্বশুররে ডাকে। নিজের বাবা শীতের দিন ভালো করে ঘুমাতে পারে না, একটা শীতের কাপড় নাই, শ্বশুর শাশুড়ির জন্য কাপড় কিনে। আবার বহু কুলাঙ্গার এইরকম আছে, নিজের আপন বাবাকে পুরা বছর 1 কেজি গরুর গোশত কিনে দেয় নাই, বাবার দরবারে আস্তা গরু নিয়ে দৌড়ায়, ঠিক কিনা বলেন? যায় কি যায় না? ভালো করে শোনেন,
এই সমাজের যুবকরা ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তারা তাদের মা বাবাকে রাজি খুশি করাতে পারে না। যেই সমস্ত যুবকের উপর মা বাবা খুশি, ওই যুবকের উপর আল্লাহও খুশি। সুবহানাল্লাহ পড়বেন না? কোনো মা বাবা যদি বদদুয়া দেয়, তোমার জিন্দেগি একদম 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে, 1 সেকেন্ডে ধ্বংস। আমি কিছুদিন আগে পাবনা কারাগারের, পাবনা যে মেন্টাল হসপিটালের পাশে হেমায়েতপুর প্রোগ্রাম করেছি, ওইখানের এক প্রফেসর ইনভাইট করেছিল, গিয়েছিলাম। পরের দিন সকালবেলা পাবনা মেন্টাল হসপিটালে ঢোকার পরে দেখলাম আমাদের মতো ছেলে পেলে, আপনাদের মতো ইয়াং পোলাপান সেখানে 13 বছর 14 বছর আমার সাথে ইংলিশে কনভারসেশন করতেছে। মেডিকেলের ছাত্র, পাগল, ঘুরতেছে গাড়তেছে। আচ্ছা, একবার কি চিন্তা করেন নাই, যেই বাবা নিজে না খাইয়া তোমাকে খাওয়ানোর চেষ্টা করছেন, সেই বাবারে তুমি ধমক দাও। তোমার মা বাবা যদি কোনো কারণে তোমাকে একবার বদদুয়া দেয়, আল্লাহ আমার সন্তানরে পাগল না বানাইয়া দুনিয়া থেকে নিও না। আচ্ছা বলো তো দেখি, তোমার স্মার্ট জিন্দেগি পাবনা কারাগার ছাড়া কোথাও যাবে? আর হ্যাঁ, যাবে না। আমাদের সমাজের যুবকদের আরেকটা বড় সমস্যা হচ্ছে, তারা মা বাবার কথাও মানে না, বর্তমান পড়াশোনার সাথেও জড়িত না। ঠিক কিনা বলেন? তারা পড়াশোনা করতে চায় না, ওনারা এখন অনলাইন ইনকাম নিয়ে ব্যস্ত। অনলাইন ইনকাম আমাদের এলাকাতে, এখানে এই এলাকাতে অনলাইন জুয়া, ক্যাসিনো জুয়া আছে না নাই? হ্যাঁ, পুরা সমাজকে ক্যাসিনো জুয়া ধ্বংস করে ফেলছেন। ঠিক কিনা বলেন? এখন আর ঢাকা ক্লাবে টাকা নিয়ে যাওয়া লাগে না, মোবাইলে নাকি টাকা বললে অনলাইন ক্যাসিনো খেলা যায়। গত মাসের নিউজ দেখলাম, অনলাইন ক্যাসিনোর জুয়ার টাকা না দেওয়ার কারণে মায়ের উপর ছেলে গিয়ে হাত তুলছেন। নাউজুবিল্লাহ পড়বেন। অনলাইন ক্যাসিনো। আবার কিছু কিছু যুবক এখন সমাজে অনলাইন ইনকামে জড়িত, তাদের পড়াশোনার দরকার নাই। আমাদের সমাজের যুবকদের একটা ট্রেডিশন হয়েছে, ভালো করে শুনেন, তারা এখন অল্প বয়সে পলায়ন করে বিবাহ করে, অল্প বয়সে মা বাবার অবাধ্য গিয়ে যাওয়ার পর সমাজে অশ্লীলতা ছড়ায়। তারা এখন আর আগের মতো থাকতে চায় না, তারা গিয়ে এখন কাপল ব্লগ বানায়। কাপল ব্লগ মোবাইল দিয়ে নিজের ওয়াইফের ভিডিও বানায় সমাজে ছাড়ে। এরকম কুলাঙ্গার আছে না নাই? মুরব্বী চাচারা হয়তো বুঝেন না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তারা নতুন বিবাহ করার পরে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের সঙ্গে থাকতে চায় না, বলে আমি নিজের পায়ে দাঁড়াইছি, নিজে ইনকাম করে চলি। মোবাইল দিয়ে ভিডিও বানায়, ভিডিও বানায় বলে আজকে দেখেন দর্শকরা, আপনার ভাবি আজকে গরুর গোশত রান্না করছে, লবণ দিছে না, এরপরেও ভালো লাগে। নাউজুবিল্লাহ পড়বেন না? মানে ভিডিও বানাচ্ছে নিজের বউকে নিয়ে, বলতেছেন আজকে আমার ওয়াইফ গরুর গোশত রান্না করছে, লবণ দিছে না, এরপরেও ভালো লাগে। কাপল ব্লগ বানায়, এর বউ কেমনে কাপড় পরে এটাও ভিডিও করে ছাড়ে। সমাজ ধ্বংস হয়েছে একমাত্র এই সমস্ত অনলাইন জুয়া আর কাপল ব্লগের কারণে। ঠিক কিনা বলেন? অথচ কোনো মানুষ যদি সত্যিকারের মানুষ বনতে চায়, মা বাবাকে রাজি খুশি করালে ওই মানুষটার উপর আল্লাহ রাজি খুশি হয়। যার উপর আল্লাহ রাজি খুশি হয়, তার দুনিয়া এবং আখিরাতের ফয়সালাও আল্লাহ করেন। সুবহানাল্লাহ পড়বেন। এরপরে আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, মানুষদের উপর গজব আসার অন্যতম আরেকটা কারণ হলো, আল্লাহর নবী বললেন, যেই সমাজের মধ্যে যখন রাহাজারি সমাজের মধ্যে বেড়ে যাবে, আল্লাহর নবী বললেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে। আপনি বলবেন হুজুর, মসজিদ তো নামাজ পড়ার জায়গা, মসজিদ তো নামাজ পড়ার জায়গা, ইবাদত করার জায়গা, হাঙ্গামা হওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম দিলের কান লাগায় শুনে নাও, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে আলুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, অধিকাংশ মসজিদ কমিটি হবে সুদখোর ঘুষখোর, যাদের কারণে ইমাম সাহেবরা ঠিক মতো চাকরি করতে পারে না। আপনি তাকায় দেখেন, বাংলাদেশের অধিকাংশ মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হওয়ার কারণে মসজিদের মধ্যে হাঙ্গামা হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, শেষ জামানার মসজিদগুলি হেদায়েতশূন্য হয়ে যাবে, মসজিদ দেখতে চাকচিক্যময় হবে, মসজিদ হেদায়েতশূন্য হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, মসজিদ সুন্দর হলেও মসজিদের মুসল্লিদের ঈমান সুন্দর হবে না। আপনি তাকায় দেখেন, মসজিদের কমিটি যদি সুদখোর ঘুষখোর হয়, ইমাম সাহেব শান্তিতে থাকতে পারে না, এমন আছে না নাই? বহু মসজিদে এরকম আছে, মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হওয়ার পিছনে ইমাম সাহেব ঠিক মতো সুদের ওয়াজও করতে পারে না। ঠিক কিনা বলেন? আবার কিছু ডিজিটাল হুজুর বাংলাদেশে আছে, যখন সুদের ওয়াজ শুরু করে, মসজিদ কমিটির সভাপতি যদি সুদখোর হয়, কাশি দেয়, কাশি দেয়।
হুজুর তো ডিজিটাল, উনি সুদের ওয়াজ বাদ দিয়ে ঢুকছে ঘুষে। এখন মসজিদ কমিটির অন্য কেউ যদি ঘুষখোর হয়, এ আবার বড় করে তাকায়, হুজুর আবার ঘুষের ওয়াজ করবে। বাংলাদেশে বহু নজির এরকম আছে। কিছু লোভী ওলামায়ে কেরাম, এরকম কিছু লোভী আলেম আছে যারা মসজিদ কমিটির তাবেদারি করতে গিয়া, মসজিদের বেতনের তাবেদারি করতে গিয়া পুরা বছর একবার সুদের কথাও বলে না, ঘুষের কথা বলে না। আছে না নাই? আল্লাহর কসম করে বলি, যেই ইমাম সাহেব মসজিদ কমিটির ভয়ে সুদের কথা ঘুষের কথা বলতে পারে না, ওই ইমাম দিয়ে মসজিদের মিম্বর রক্ষা হবে না। মাটি কাটা প্রয়োজন, ঠিক কিনা বলেন? তুমি মাটি কেটে খাও, তোমার মসজিদ মিম্বরে থাকার দরকার নাই। আচ্ছা বলেন তো দেখি, মসজিদ কমিটি সুদকুর ঘুষকুর হওয়ার পিছনে দায়ী কারা? বলেন, দায়ী কারা? আচ্ছা কয়েকজন বলছে আমরা মুসল্লি, এবার সবাই দায়ী নেন। মসজিদ কমিটি এলাকাতে সুদকুর ঘুষকুর হওয়ার পিছনে দায়ী আমরা। সবাই বলেন কারা? আমরা। কেমনে? আপনাদেরকে উদাহরণ দিই। মসজিদের অমুক জিনিস দরকার, আপনারা মিটিং করেন, ওই সময় একজন আইসা বলে মসজিদের মধ্যে 10 লাখ টাকা দরকার, আমি একটা চেক দিয়ে দিলাম। আপনারা চিন্তা করছেন 10 লাখ টাকা যেহেতু মসজিদে দান করছে, এর সভাপতি বানা, ঠিক কিনা বলেন? তাহলে 2 টাকার যেই ব্যক্তি 10 লাখ টাকা দিল, এর জাস্টিফাই করেন নাই, এর পিছনের ব্যাকগ্রাউন্ড কি চুরি করে আনছে নাকি সুদ খাইয়া টাকা আনছে? 10 লাখ টাকা দিছে আপনি, মসজিদ কমিটি ঠাস করে বানাই দিয়েছেন, কিছুদিন পরে এসির দরকার, আরেকজন আইসা বলতেছেন ঠিক আছে 5 লক্ষ টাকা নিয়ে যাও, এসি কিনে নিয়ে আসো। এলাকার মানুষ মিটিং করে 10 লাখে যেহেতু সভাপতি হয়েছে, 5 লাখে তো সেক্রেটারি হওয়াই যায়, ঠিক কিনা বলেন? 5 লক্ষ টাকা দিয়ে সেক্রেটারি বানাইলেন, কিছুদিন পর আবার 2 লক্ষ টাকা একজন দান করলো, চিন্তা করলেন ঠিক আছে আর এইভাবে দান আসে, এর ক্যাশিয়ার বানান। আচ্ছা সবাই একটু সৎ জ্ঞানে বলেন তো দেখি, এই রকম ট্রেডিশন চালু সমাজে করছে কে? সমাজে করছে কে? অথচ মসজিদ কমিটি হতে গেলে টাকাওয়ালা জরুরি না। সবাই বলেন, মসজিদ কমিটি হতে গেলে কি টাকাওয়ালা জরুরি? মসজিদ কমিটি হলে টাকাওয়ালা জরুরি নয়, বরং আপনার মেড্ডা এলাকার ওই মানুষ মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা রাখে। যেই মানুষ বাদাম বিক্রি করে, তার ভিতরে আল্লাহর ভয় আছে, সত্যিকারের ঈমান আছে, ওই মানুষ মসজিদ কমিটির হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের সমাজের ট্রেডিশনই এখন টাকার কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যে যত চৌধুরী সাহেব, যার যত টাকা, এ মসজিদে তত বড় পদ। অথচ আল্লাহর নবী বলছেন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, শেষ জমানায় হেদায়েত শূন্য হবে। কেন? আল্লাহর নবী বলেন শেষ জমানার মসজিদের মুসল্লির ঈমান সুন্দর হবে না। আপনি তাকায় দেখেন, বহু মুসল্লি আছে প্রথম কাতারে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছে, আপন বোনের জায়গা নিজের নামে লিখে দিছে। আছে না নাই? বহু হাজি সাহেব আছে, হাজি 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 টাইটেল লাগায় পুরা পোস্টার বড়ায় ফেলে, হাজি সাহেব ছাড়া কথাই বলা যায় না, কিন্তু ক্ষেতের লাইলে গেলে নিজের ক্ষেতের লাইলের সঙ্গে আরেকটা ঢুকায় ফেলে। আছে না নাই? প্রথম কাতারে নামাজ পড়ে আবার আন্তর্জাতিক পর্যায়ে সুদখোর। আছে না নাই এরকম? আবার বহু ডিজিটাল হাজি এরকম আছে। আল্লাহর নবী যে 1500 বছর আগে বলছেন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, ভালো করে শুনেন, আমাদের ঈমান সুন্দর হবে না, মসজিদের মুসল্লিদের ঈমান সুন্দর হবে না। প্রথম কাতারে নামাজ পড়ে সুদের কারবারি করে। আচ্ছা বলেন তো দেখি, নিজের বোনের জায়গা যদি কেউ নিজে লিখে নেয়, যদি শতবার হজ করে, তার কি কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন। 100 বছর আপনি কাবার সামনে পড়ে নামাজ পড়েন, আপন ভাইয়ের জায়গা যদি কেউ আত্মসাৎ করছেন, জান্নাত কখনো কপালে জুটবে না, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের সবচাইতে অবহেলিত এক পার্সনের নাম হচ্ছে ফুফু। সবাই বলেন, কে বলেন তো দেখি? বাপের বোন ফুফু। আমার মা বোনরা শুনতেছেন, ওনারা বলবেন যে হুজুর এতক্ষণে লাইনে ওয়াজ করতেছে। এই বাংলাদেশের সবচাইতে বড় অবহেলিত হচ্ছে বাপের বোন ফুফু। ভাইরা তার বোনের জায়গা দিতে চায় না। আচ্ছা বলেন তো দেখি, কোনো ভাই যদি তার বোনের জায়গা আত্মসাৎ করে, কোনো ভাই যদি আপন ভাইয়ের জায়গা আত্মসাৎ করে, ওই ভাই যত ভাই হজ করুক জান্নাতে যাবে? আরো জোরে বলেন, যাবে না। ভালো করে শোনেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শোনো, ভাই চলে আসছেন না? ঠিক আছে, নারে তাকবীর। আমাদের আশরাফি ভাই চলে আসছেন, নারে তাকবীর, নারে তাকবীর। আশরাফি ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জি ভাই চলে আসছেন, আলোচনা করবেন। আমি খুব অসুস্থ, আসলে আমি খুব অসুস্থ, জ্বর নিয়ে কথা বলতেছি, শেষ করে দেই। নবী বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, শেষ জমানার মানুষ, শেষ জমানার মসজিদগুলি ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য হবে, মসজিদের মুসল্লিদের ঈমান সুন্দর থাকবে না। তাহলে বোঝা গেল নিজের বোনের জায়গা আত্মসাৎ করে এদের ঈমান সুন্দর। কি বলেন আপনারা? হ্যাঁ,
যারা নিজের বোনের আত্মসাৎ, টাকা পয়সা আত্মসাৎ করে, এদের ইমান সুন্দর? কি বলেন আপনারা? এই বাংলাদেশের সবচাইতে অবহেলিত পার্সনের নাম হচ্ছে ফুফু। আমাদের সমাজের ভাতিজারা ওইটার পিছনে দায় আছে, ভাতিজা যারা আছে ভালো করে শোনো। বাবারে দুহাই দেয়, বাবা আমার দাদা মারা যাওয়ার আগে আমার ফুফুরে আপনার কাছে রেখে গেছে, আপনি মেট্রিক পাস করাইছেন, ইন্টার পাস করাইছেন, অনার্স করাইছেন, বিবাহ দিছেন, ওনার কি জায়গা সম্পত্তি দরকার আছে? এই কথা বলে কি বলে না? বলে। মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। মানুষ রোজা, হজ, যাকাত করার পরেও মানুষের মাল আত্মসাৎ করার কারণে জাহান্নামে যারা যাবে তারাই গরিব। এজন্য যেই কথা বলছি অগোছালো আলোচনা হয়েছে, যতটুকু বলছি আপনাদের সামনে, যেই গবেষণাগুলো বলছি সেই গবেষণাগুলির উপর আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। জি জি শুনেন, ওই যে ভাই আসছেন, উনি গজল গাইতে পারে ভালো, মাশাআল্লাহ। আপনারা ওনাকে ধরবেন, আমি অসুস্থ মানুষ। শোনেন, আমি শেষ করি। আচ্ছা শুনেন শুনেন, আমি বলি, আমার শারীরিক অবস্থা খুব কন্ডিশন খারাপ। আমি চট্টগ্রাম থেকে আসার পরে আমার মনে হয় প্রেশার লো, এরপরে ওয়াজ করতেছি, শুধু ভাইয়ের মহব্বত এখানে আসছেন। ভাইয়ে গজল গাবেন, ভাইয়ে সুন্দর গজল গাইতে পারে। হ্যাঁ, ভাইয়েরটা ভাই গাবে। আল্লাহ আল্লাহ। ভাই একটু রিভাব দেন হালকা, আমি একটা কুলি বলে শেষ করি ইনশাল্লাহ। হ্যাঁ, হালকা একটু রিভাব দেন।